আজানের শেষ শব্দ শুনেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর উস্তাদজি বলে উঠলেন, তিনটা তাবিজ তিন জায়গায় পুঁতে রাখা। দুটি জিনিস সাহায্যে তুলতে হবে আরেকটা মানুষকে, তবেই মুক্তি পাবে এই পরিবার। এরপর যা হলো তা শুনে ফেলুন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, ভয়ের ঘন্টা সপ্তম এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি আরিফ। বরাবরের মতো আবারও বৃহস্পতিবারে হাজির হলাম নতুন ভয়কে সাথে নিয়ে। আজকে যে ঘটনাটি আপনারা শুনতে যাচ্ছেন তা পাঠিয়েছে আমাদের একজন লিসেনার্স। তিনি যেভাবে তার জীবনের কালো অধ্যায়ের কথা লিখেছে আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। শুরুতেই আমার সালাম নিবেন। আমি জান্নাতুল ইসলাম তৃষা, লিখছি খুলনা থেকে। আমি ভয়ের ঘন্টার একজন নিয়মিত শ্রোতা এবং একজন বড় ভক্তও বলতে পারেন। একদিন হঠাৎ ইউটিউবে এই চ্যানেলের একটি স্টোরি শুনে খুব ভালো লেগে যায়। সেই থেকেই এই চ্যানেলের সকল ঘটনা শুনতে শুরু করি। এরপর একদিন আমি ভাবতে থাকি, আমার জীবনেও তো এমন একটা অধ্যায় আছে যেটা কাউকে কখনো বলা হয়নি। সেটা ভেবেই লিখতে বসে যায় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটি 2017 সালের নভেম্বর মাসের। তখন আমার প্রিটেস্ট পরীক্ষার প্রস্তুতি চলছিল। আমি আমার পুরো পরিবার সে সময় গ্রামে থাকতাম। আমার গ্রামের বাড়ি ছিল নড়াইল জেলাতে। নড়াইল জেলাতে কোন গ্রামে ছিল তা আমি সঙ্গত কারণে উল্লেখ করছি না। আমার পরিবারের সদস্য সংখ্যা ছিলাম আমরা 4 জন, আমি, আমার বাবা মা আর ছোট ভাই। তখন আমার বাবা পাটের ব্যবসা করতেন। আমাদের জীবন তখন অনেক শান্তিময় ছিল। আমার পরীক্ষার 15 দিন আগের কথা এটি। হঠাৎ করে আমার বাবা আর তার ছোট ভাই মানে আমার ছোট চাচার ভিতরে জমি সংক্রান্ত ব্যাপারে ঝগড়া শুরু হয়। শুরুতে কথা কাটাকাটি হলেও দিন দিন সেটা খারাপভাবে রূপ নিচ্ছিল। সেদিনের কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বাবা আর চাচার মাঝে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির এক পর্যায়ে আমার ছোট চাচার মাথা ফেটে যায়। অন্যদিকে আমার বাবাও গুরুতরভাবে আহত হন, হাত কেটে যায়, পিঠে একটা বড় আঘাতও লাগেন। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল যে আমার বাবা বাধ্য হয়ে সালিশ ডাকেন পরের দিন। এরপর গ্রামের মুরব্বীরা জড়ো হন সালিশের জন্য। কিন্তু সালিশের মাঝে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। সেই চাচা, যিনি 10 বছর ধরে 1 ইঞ্চি জমিও ছাড়েনি, তিনি হঠাৎ সমস্ত সম্পত্তির দাবি ছেড়ে দেন। এমনকি সবার সামনে আমার বাবার কাছে ক্ষমা চান আর তার ভুল বুঝতে পারেন। সেখানে থাকা সব মানুষ আর আমরা এই অবস্থা দেখে সবাই হতবাক হয়ে যাই। আমরা হতবাক হয়ে যাই এটা ভেবে যে এমন রাগী হিংস্র মানুষ এত সহজে ক্ষমা করে দিয়ে সবকিছু কিভাবে ছেড়ে দিল। আমাদের কেউ তখন বুঝতে পারেনি এই ক্ষমাই ছিল আসলে এক ভয়ঙ্কর পরিকল্পনার অংশ। সালিশের পর আমার চাচা আর চাচির আচরণ একদম স্বাভাবিক হয়ে যায় আমাদের সাথে। তারা আমাদের সাথে এমনভাবে মিশে চলতে থাকে যে কোনো কিছুই হয়নি। বিষয়গুলো স্বাভাবিকভাবেই নিয়ে আমরা কেউ পাত্তা দিইনি। এরপর শুরু হলো আমার পরীক্ষা। প্রথম 2 দিন ভালোভাবে শেষ করলাম পরীক্ষা দুটি, কিন্তু তৃতীয় দিন আমি স্কুলে বসে পরীক্ষা দিচ্ছিলাম। হঠাৎ পরীক্ষা দেওয়ার মাঝখানে মাথা ঘুরে ওঠে, চোখের সামনে সবকিছু ঘোলা হয়ে আসে আর আমি সাথে সাথে বেঞ্চ থেকে নিচে পড়ে যাই। সে সময় আমার সহপাঠীরা এবং শিক্ষকরা এসে আমাকে ধরে তোলে। তারপর স্কুল থেকে সঙ্গে সঙ্গে আমার বাড়িতে ফোন করা হয় আমার বাবাকে আসার জন্য। এরপর আমার বাবা এসে আমাকে বাড়িতে নিয়ে যান। কিন্তু সেদিন বাড়ি আসার পর আমার প্রচন্ড মাথা ব্যথা হতে থাকে, সেই সাথে শরীরটাও কেমন দুর্বল লাগতে শুরু করে। কোনো কিছুই সে সময় আমার ভালো লাগছিল না আর শরীরের ভিতরে একটা জ্বালা পোড়া হচ্ছিল। তখনকার মতো আমি ঘুমিয়ে যাই। সেদিন রাতে খাওয়া দাওয়া করে অসুস্থ শরীর নিয়ে আমি যখন ঘুমিয়ে পড়ি, গভীর রাতে ঘুমের মধ্যে আমি ভয়ে চিৎকার করে উঠি। তখন আমার মা বাবা আমার ঘরে ছুটে আসে, এসে দেখে আমি বিছানার উপর বসে ভয়ে কাঁপছি। আমার সামনে বাবা মাকে দেখে আমি আমার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলি, আম্মু, কবরের ভিতর কেউ একজন আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আমার মুখ থেকে এই কথা শুনে এবং আমাকে ভয় পেতে দেখে সে রাতে আমার মা আমার সাথেই ঘুমায়। পরের দিন সকালে আমার ঘুম ভাঙে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে, তার সাথে বমি আর বিছানা থেকে উঠতে পারছিলাম না। আমার হাত পা কাঁপতে শুরু করে।
শরীরটাও কেমন যেন শূন্য শূন্য লাগছিল। আমার এমন খারাপ অবস্থা দেখে আমার বাবা তৎক্ষণাৎ আমাকে নিয়ে হসপিটালে যেয়ে ভর্তি করেন। হসপিটালে ভর্তি করার পর ডাক্তার বিভিন্ন টেস্ট করিয়ে বলেন, রিপোর্ট সব ঠিক আছে, কিন্তু কিছুটা স্ট্রেস হতে পারে, বিশ্রাম নিলেই হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু সে সময় কেউ জানতো না, বিশ্রাম নয়, আমার শরীরে তখন শুরু হয়েছিল ভিন্ন এক যুদ্ধ। এভাবে হসপিটালে 3 দিন থাকার পর আমাকে বিকালে বাড়িতে আনা হয়। বাড়িতে আসার পর থেকেই শুরু হয় এক ভয়াবহ পরিস্থিতি। সন্ধ্যা থেকেই আমি বমি করতে শুরু করি, এবং সেই বমির মধ্যে ছিল ঘন কালচে রঙের পানি, যার গন্ধ ছিল যেন আগুনে ধোয়া আর পোড়া জিনিসের মতো। বমি করতে করতে আমার মুখ এবং চোখ কালচে হয়ে যেতে থাকে। এরই ভিতর এক অদ্ভুত বিষয় হলো, আমরা লক্ষ্য করি আমার এই অসুস্থ হওয়ার পর থেকেই আমার চাচা চাচি আর আমাদের বাড়িতে আসেন না। অধিকাংশ দিন তারা বাড়ি থেকে কোথায় যেন চলে যায়, তাদের বাড়ি তালাবদ্ধ থাকে। আমার এমন অবস্থা দেখে আমার মা আমার বাবাকে বলেন একটা হুজুর দেখানোর জন্য। বাবা মায়ের সিদ্ধান্তে পরের দিন আমাকে এক গ্রাম্য হুজুরের কাছে নিয়ে যান। তিনি আমাকে ভালো করে দেখে বলেন, এই মেয়ে তো খুব ভয়ানক কিছুর শিকার হয়েছে, তার উপর হয়তো কালো জাদুর প্রভাব পড়েছে। এরপর তিনি কিছুটা ঝাড়ফুঁক করেন আর একটা তাবিজ বেঁধে দেন আমার হাতে, যেটা সবসময় আমার সাথেই রাখতে বলেন। হুজুরের কাছ থেকে তাবিজ নেওয়ার পর বেশ কয়েকদিন আমি ভালোই ছিলাম, কিন্তু এক রাতে হঠাৎ করেই ঘুমের মধ্যে আমার হাতে তীব্র ব্যথায় আমি চিৎকার করে উঠি। আমার চিৎকারের শব্দ শুনে মা ঘুম থেকে উঠে যায়। উঠে দেখে আমার হাতে তাবিজটি নেই, আর সেই সাথে তাবিজটি যেখানে বাঁধা ছিল সেখান থেকে রক্ত গড়িয়ে বিছানাতে পড়ছে। মা এমন অবস্থা দেখে আমার বাবাকে সাথে সাথে ডাক দেন। বাবা আমার অবস্থা দেখে কেমন জানি ভয় পেয়ে যায়। এরপর হাতে ব্যান্ডেজ করে সে রাতে আমি, আমার বাবা মা এবং ভাই একসাথে আমাদের ঘরে থাকি। পরের দিন সকাল হতেই আমার মা আমাকে নিয়ে সেই হুজুরের কাছে আবারও চলে যান। হুজুরের কাছে যাওয়ার পর গত রাতে ঘটে যাওয়া সবকিছুই বলেন। সে সময় হুজুর সবকিছু শুনে আর দেখে আমাদেরকে বলে, আপনারা বাড়িতে চলে যান, আজ রাতে আমি আমার জিনদেরকে পাঠাবো সবকিছু দেখার জন্য, আর কাল আসবেন আবার। সেখান থেকে আমরা বাড়িতে চলে আসি। স্বাভাবিকভাবে সেদিন রাতে আমি আর আমার মা ঘুমাতে যাই। আমার পাশে আমার মা ঘুমিয়েছিল সে সময়। ফজরের আজানের প্রায় 30 মিনিট আগের কথা এটি। আমি বিছানা থেকে পড়ে যাচ্ছি এমন অনুভব হওয়াতেই আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথেই আমি আমার পায়ে শক্ত কিছুর একটা টান অনুভব করি। এবার রুমের ড্রিম লাইটের আলোতে পায়ের দিকে তাকিয়ে দেখি একটা কালো অবয়ব আমার পা ধরে বিছানা থেকে টেনে কোথাও নিয়ে যাচ্ছে। এটা দেখার সাথে সাথেই আমি ভয়ে ছটফট করতে থাকি তার হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য। 2-1 বার চিৎকার দেওয়ার চেষ্টা করলেও সে সময় আমার গলা দিয়ে কোনো প্রকার শব্দ বের হচ্ছিল না। বেশ কিছুক্ষণ এভাবে সেই অবয়বের সাথে ধস্তাধস্তি করার পর আমি বিছানা থেকে নিচে পড়ে যাই। নিচে পড়ে যাওয়ার সাথে সাথেই সেই শব্দে আমার মায়ের ঘুম ভেঙে যায়। সে পাশে তাকিয়ে দেখে আমি বিছানাতে নেই, আর ফ্লোর থেকে কেমন যেন দাপাদাপির শব্দ হচ্ছে। এই শব্দ পেয়ে আমার মা আমাকে ডাক দেয়। আমার মায়ের ডাকের শব্দের সাথে সাথেই সে অবয়বটি আমাকে ছেড়ে দেয়। অবয়বটি ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমি ফ্লোর থেকে উঠে ভয়ে মায়ের কাছে এসে দরজার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতে থাকি। আমার ইশারা দেখে মা দরজার দিকে তাকিয়ে দেখে একটা কালো অবয়ব দরজা দিয়ে ক্রস করে ওপাশে চলে গেল। এবার আমার মা সাথে সাথে লাইট জ্বালিয়ে দরজা খুলে পাশের ঘর থেকে আমার বাবাকে ডেকে আনেন, আর বাবাকে ডেকে আনার পর সবকিছু খুলে বলেন। এরপর আমরা সবাই সেই রুমে বসে থাকি। তার কিছুক্ষণ পর ফজরের আজান হয়। আজানের কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে যাই। সেদিন সকাল 7টা কি 8টা হবে, আমার ঘুম ভাঙে আমার বাবার চিৎকার আর মায়ের কান্না শুনে। আমার ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই আমি মাকে ডাকতে থাকি। মা তখন আমার ডাক শুনে আমার রুমে এসে আমাকে জানায় আমাদের সব শেষ, বাবার পাটের গোডাউনে আগুন লেগেছে। আমার বাবা তখন পাটের গোডাউনের দিকেই ছুটে যায়। ছুটে গিয়ে সেখানে দেখে এবছর তার মজুত করা সব পাট সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এক নিমেষেই রাস্তায় নেমে আসি আমরা। একদিকে আমার এই অবস্থা, অন্যদিকে এত বড় অঘটন, সব মিলিয়ে আমার বাবা তখন সম্পূর্ণরূপে ভেঙে পড়েন। এরপর হুজুরের কথা মতো যথারীতি সেই দিন সকালে
আমার মা আমাকে নিয়ে হুজুরের কাছে চলে যান। সেখানে যাওয়ার পর আমি এবং আমার মা জানতে পারি হুজুর অসুস্থ। এরপর হুজুরকে খবর দিলে তিনি কিছুক্ষণ পর আসেন। তিনি আসার পর আমাদেরকে জানান গতরাতে তিনি যখন তার জিনদেরকে পাঠায় দেখার জন্য, তখন একজন তান্ত্রিক তার পাঠানো জিনদেরকে আটকে রাখে, আর তান্ত্রিক হুজুরের সাথে খারাপ কিছু একটা করেন, যার কারণে সে অসুস্থ হয়ে যায় সে সময়। এরপর হুজুর বলেন, আমার দ্বারা আপনাদের সমস্যা সমাধান করা সম্ভব না, তবে আমার এক উস্তাদজি আছেন, আল্লাহ চাইলে তিনি আপনাদেরকে সাহায্য করতে পারেন। হুজুরের মুখে এই কথা শুনে আমার মা তৎক্ষণাৎ ভেঙে পড়েন এবং সাথে সাথে আমার বাবাকে ফোন দেন। ফোন দিয়ে আমার বাবাকে হুজুরের কাছে ডাকেন। বাবা আসার পর হুজুরের বলা সব কথা মা বাবাকে বলেন। তারপর হুজুরের কাছ থেকে তার উস্তাদজির ঠিকানা নিয়ে আমার বাবা মা আমাকে নিয়ে সেখানে চলে যান। সেখানে যাওয়ার পর উস্তাদজির কিতাবখানাতে আমাদেরকে বসানো হয়। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ, মুখ ভর্তি সাদা দাড়ি, পরনে জুব্বা আর লাঠি ভর করে কিতাবখানায় প্রবেশ করেন। মূলত তিনিই উস্তাদজি। উস্তাদজি আসার পর আমার বাবা মা সবকিছুই খুলে বলেন তাকে। তিনি সবকিছু শুনে এবং আমাকে দেখে তার এক শিষ্যকে ডাক দেন। তারপর তার সেই শিষ্যকে বলে পবিত্র জমজম কূপের পানি, যেটা কিনা রুকিয়া করা আছে, সেই পানি আমাদেরকে দিতে। এরপর উস্তাদজি সেই পানির ব্যবহার এবং নিয়ম কানুন সবকিছু আমাদেরকে বলেন। উস্তাদজি বলেন, এই পবিত্র পানিটি মাগরিবের আজানের সময় আজান শেষ হওয়ার আগ মুহূর্তেই আপনাদের পুরো পরিবারের সবাইকে খেতে হবে। সেই সাথে আজান শেষ হওয়ার আগেই এই পবিত্র পানিটি সব ঘরে ছিটিয়ে দিবেন। তবে সাবধান, এই সকল কাজ আপনাদের আজান শেষ হওয়ার আগেই করতে হবে। নিয়ম কানুন সবকিছু বুঝিয়ে দিয়ে উস্তাদজি আবার বলেন, আমি আজ রাতে আপনাদের বাড়িতে আমার জিন ছাত্রদেরকে পাঠাবো, তারা সবকিছুই দেখবে, আর আগামীকাল একজন আসবেন আমার সাথে কথা বলার জন্য। এই বলে তিনি আমাদেরকে বিদায় জানান। সেদিন বাড়িতে এসে যথারীতি আমরা সবাই মাগরিবের আজানের সময় উস্তাদজির কথা মতো পবিত্র পানি পান করি, আর নিয়ম অনুযায়ী আজান শেষ হওয়ার আগেই পুরো বাড়িতে সেই পানি ছিটিয়ে দিই। সে রাতে আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই আমরা পার করে দিই। পরের দিন দুপুরে আমার বাবা উস্তাদজির কথা মতো তার সাথে দেখা করতে যান। সেখানে যাওয়ার পর উস্তাদজি বাবাকে বলেন, কাল রাতে আমি আমার ছাত্রদেরকে আপনার বাড়ি পাঠিয়েছিলাম। তারা সেখানে গিয়ে দেখে 3 জায়গাতে 3টা তাবিজ পোতা, আর আপনারই নিজের ভাই একজন হিন্দু তান্ত্রিকের সাহায্য নিয়ে আপনার পুরো পরিবারের উপরে কালো জাদু করেছে, আপনার পুরো পরিবারকে ধ্বংস করার জন্য। তান্ত্রিক কুফরি জিন পাঠিয়ে 3টে তাবিজ পুঁতে রেখেছে 3 জায়গায়। একটা আপনার বাড়ির উঠোনে পুঁতেছে, আর একটা আপনার বাড়ির পিছনে যে পুকুর আছে সেখানে ফেলেছে, আর একটা তাবিজ পুঁতে রেখেছে জোড়া কবরের মাঝখানে। সেই সাথে সেই তান্ত্রিক সেই 3 জন জিনকে দায়িত্ব দেয় তাবিজগুলো পাহারা দেওয়ার জন্য, আর তারপর আপনাদের উপর জুলুম করতে বলে সেই জিনদেরকে, যার জন্য আপনার মেয়েকে দিয়েই শুরু করেছে সেই কুফরি জিনগুলো। এসব শুনে আমার বাবা উস্তাদজির হাত ধরে কাকুতি মিনতি করতে থাকে, আর উস্তাদজিকে বলে, আমরা কি এখান থেকে বাঁচতে পারবো না? তখন উস্তাদজি বলেন, এখান থেকে বাঁচা এবং সমাধানের পথ একটা আছে, আল্লাহ চাইলে সেটা করার পর সব ঠিক হয়ে যাবে। এরপর উস্তাদজি আমার বাবাকে বলেন, আগামী শুক্রবার জুমার নামাজের পর সপরিবারে এখানে আসবেন। আপনারা আসলেই আমি আমার কাজ শুরু করব। সেই দিন আসার পর আমি সব বলে দিব আপনাদের কি করতে হবে। তারপর ওস্তাদজির কাছ থেকে আমার বাবা বিদায় নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে আমাদের সবকিছুই জানাই। এরই 2 দিন পর ছিল শুক্রবার। যথারীতি উস্তাদজির কথা মতো জুমার নামাজের পর আমরা উস্তাদজির কাছে চলে যাই। সেখানে যাওয়ার পর উস্তাদজি আমার বাবাকে ডাকেন, ডেকে বলেন, আমি আমার ছাত্রদের সাহায্যে 2টি তাবিজ তুলে আনতে পারবো, কিন্তু 2য় নাম্বার তাবিজ, যেটা কিনা জোড়া কবরের মাঝখানে পোতা, সেটা আপনাকে গিয়েই মাগরিবের আজানের সময় আজান শেষ হওয়ার আগ মুহূর্তেই উঠিয়ে আনতে হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি আপনার সাথে আমার এক শিষ্যকে পাঠাবো, যাতে আপনার কোনো সমস্যা না হয়। এরপর ওস্তাদজি আমাদেরকে কেতাবখানায় বসিয়ে রেখে তার একজন শিষ্যকে নিয়ে পাশে থাকা তার ইবাদতখানায় চলে যান। প্রায় 2 ঘন্টা পর তিনি আসেন হাতে কালো কাপড়ে মোড়ানো 2টি তাবিজ নিয়ে।
এরপর আমার বাবাকে ডেকে বলে, বাকি কাজ আপনাকে করতে হবে। ওস্তাদজি তার শিষ্য এবং আমার বাবাকে সবকিছু বুঝিয়ে দিয়ে তাদেরকে বলে, তোমরা এখনই সেই কবরস্থানের কাছে চলে যাও এবং সঠিক সময় কাজটি শেষ করে সোজা এখানে চলে আসবে। এরপর বাবা এবং ওস্তাদজির শিষ্য আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। চারিদিকে যখন মাগরিবের আজান শুরু হলো সন্ধ্যায়, তখন আজান শোনার সাথে সাথেই আমার বুকটা কেঁপে উঠল। আর সেই সাথে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকি যেন সবকিছু ঠিকঠাক থাকে। এরই মাঝে হঠাৎ যখন আজান শেষ হয়, আজান শেষ হওয়ার সাথে সাথেই বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরে। আমার জ্ঞান ফেরার পর আমি চোখ মেলে দেখি আমার বাবা মা সহ ওস্তাদজি আমার সামনে বসে। আমি তখন উঠে আমার বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করি। তারপর আমার বাবার কাছ থেকে শুনি বাবা তাবিজটি ঠিকঠাকভাবে আনতে পেরেছে এবং ওস্তাদজি কিছুক্ষণ পর সেই তাবিজগুলো পুড়িয়ে ফেলবেন। যেই ভাবা সেই কাজ। ওস্তাদজি আমাদেরকে তার ইবাদতখানাতে ডাকেন। সেখানে যাওয়ার পর ওস্তাদজি আমাদের সামনে বসেই সেই 3টি তাবিজ খোলেন। তাবিজ খোলার সাথে সাথেই আমাদের চোখের সামনে তাবিজ থেকে যেগুলো বের করা হলো তা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। 3টা তাবিজের ভিতরে আমাদের 4 জনের নাম লেখা, সেই সাথে হাতে পায়ের নখ, মাথার চুল আর আমাদের ব্যবহার করা সব কাপড়ের টুকরো। তার সাথে তাবিজের ভিতরে রয়েছে শ্মশানের পোড়া ছাই ও লাল রঙের সিঁদুর। ওস্তাদজি এবার একে একে কোরআন তেলাওয়াত করতে করতে আমাদের চোখের সামনে সেই তাবিজগুলো পুড়িয়ে ফেলেন। সর্বশেষ আমার নামে তাবিজটি যখন পোড়ানো হয়, তখন আমার শরীরে কেমন যেন একটা কাঁপুনি দিয়ে ওঠে। রীতিমতো সব শেষ করে ওস্তাদজি জানান, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই, আপনারা সুরক্ষিত। এবং আমি তাদের উপর এমন কিছু ব্যবস্থা করে দিয়েছি যাতে এরপর তারা আবারও চেষ্টা করলে তাদের নিজেদেরই ক্ষতি হবে। সেই দিন ওস্তাদজির কাছ থেকে সব চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে যাই। এই ঘটনার মাসখানিক পর আমার বাবা আমাদের গ্রামের বাড়িটি বিক্রি করে আমাদেরকে নিয়ে খুলনাতে চলে আসেন। এরপর আমরা সেই চাচা চাচির সাথে আর কখনো যোগাযোগ করিনি, আর কখনো আমাদের গ্রামের বাড়িতে যাইনি। প্রিয় লিসেনার্স, এই ছিল তিশা আপুর পাঠানো একটি চমৎকার ঘটনা। এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা এখনই কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে তার মতো আপনিও আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা কোনো ঘটনা ভয়ের ঘন্টার সাথে শেয়ার করতে চাইলে লিখে ফেলুন এখনই voyerghonta@gmail.com। এবং আপনি যদি ভৌতিক বাস্তব ঘটনা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভয়ের ঘন্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভয়ের ঘন্টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুদা হাফেজ।